আয়াত ১৬ আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা'a কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হাক্কি ওয়া লা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলু ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। অনুবাদ: যারা ঈমান এনেছে তাদের হৃদয় কি আল্লাহর স্মরণে এবং যে সত্য নাজিল হয়েছে তার জন্য বিগলিত হওয়ার সময় আসেনি? আর তারা যেন তাদের মতো না হয় যাদেরকে আগে কিতাব দেয়া হয়েছিল, অতঃপর বহুকাল অতিক্রান্ত হওয়ায় তাদের অন্তরসমূহ কঠিন হয়ে পড়েছিল, আর তাদের অধিকাংশই ফাসিক। তাফসির: ১ নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ মুমিনদের জন্য কি এখনও সময় আসেনি যে তাদের অন্তর আল্লাহর জিকর এবং যে সত্য নাজিল হয়েছে তার জন্য নম্র ও বিগলিত হবে? তাখশা'a কুলুবুহুম এর অর্থ অন্তর নরম হওয়া, উপদেশ কবুল করা ও অনুগত করা। কোরআনের প্রতি অন্তর বিগলিত হওয়ার অর্থ এর বিধান তথা আদেশ ও নিষেধ পুরোপুরি পালন করার জন্য প্রস্তুত হওয়া এবং এ ব্যাপারে কোনো অলসতা বা দুর্বলতাকে প্রশ্রয় না দেয়া। সাহাদি: এটা মুমিনদের জন্য হুঁশিয়ারি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত আছে, আল্লাহ তাআলা কোনো কোনো মুমিনের অন্তরে আমলের প্রতি অলসতা এবং অনাসক্তি আঁচ করে এই আয়াত নাজিল করেন। ইমাম আমাশ বলেন, মদিনায় পৌঁছানোর পর কিছু অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য অর্জিত হওয়ায় কোনো কোনো সাহাবীর কর্মোদ্দীপনায় কিছুটা শৈথিল্য দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে এই আয়াত অবতীর্ণ হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর উপরোক্ত বর্ণনায় আরও বলা হয়েছে, এই হুঁশিয়ারি সংকেত কোরআন অবতরণ শুরু হওয়ার ১৩ বছর পরে নাজিল হয়। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাদের ইসলাম গ্রহণের ৪ বছর পর এই আয়াতের মাধ্যমে আমাদেরকে হুঁশিয়ারি করা হয়। মুসলিম ৩০২৭। মোট কথা, এই হুঁশিয়ারি সারমর্ম হচ্ছে মুসলিমদেরকে পুরোপুরি নম্র এবং সৎকর্মের জন্য তৎপর থাকার শিক্ষা দেয়া এবং এ কথা ব্যক্ত করা যে আন্তরিক নম্রতাই সৎকর্মের ভিত্তি। সাদ্দাত ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের অন্তর থেকে সর্বপ্রথম নম্রতা উঠিয়ে নেওয়া হবে। তাবারি।